তুমি আমার ভাতটা নেবে না? তুমি ফেরত দেবে নাকি আমাকে? ফেরত দেবো কেন? দিয়েছো। কেউ কিছু দিলে ফেরত দিতে নেই, এটাকে অসভ্যতা বলে। তাহলে নিয়ে এলে যে এখানে? ভগবান, আচ্ছা এটা তো আমারও ঘর নাকি? তা জিনিসটা কোথায় রাখবো না রাখবো সেটা তো আমার সিদ্ধান্ত। শোনো না, হ্যাঁ বলছিলাম যে আমাদের না একটা বহুরূপীর বর্দা ভাই। হ্যাঁ এসো। সরি, এই যে মেয়ে, তখন যে না খেয়ে চলে এলে, হ্যাঁ খাবার দাবার খেতে হবে তো নাকি? না ওর খাবার হঠাৎ এ ঘরে নিয়ে আসছো কেন আমি বুঝতে পারছি না। ও সবার সাথে বসে টেবিলে বসে খাবে। না না বর্দা ভাই, কি বলো তো, ছেলে মানুষ তো জোর না করলে খাওয়া দাওয়া করবে না। বিপিকে দেখো না, বাচ্চা মেয়ে তো। আমি মোটেও বাচ্চা নই, আমি যথেষ্ট বড়। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে আমার। হ্যাঁ সেই তো আমারই ভুল হয়েছে। তুমি তো অনেক বড়। ও বর্দা ভাই, তুমি যাও, আমি ঠিক সামলে নেব। চৈতি এক সেকেন্ড শোনো, থাকবো না বাড়িতে, ঝামেলা না হয়। আমি সব শুনতে পেয়েছি, কি কি আমার জন্য ঝামেলা হয়? আমি ঝামেলা করি? প্লিজ একটু দেখো। ঠিক আছে তুমি সাবধানে যেও। আরে কি অদ্ভুত লোক, দেখো ঘি মাখা জামাটা পরে চলে গেল। তোমার তাই তো। আচ্ছা তুমি খাও, আমি দেখছি। ও বর্দা ভাই, শ্রীচরণেষু উকিল বাবু। বেরোতে তো আমাকে হবেই। আমি বরং একটা চিঠি লিখে যাই যে আমি বেরোচ্ছি, ফাংশনে যাচ্ছি, সেটাই ভালো। কদিনের মধ্যে আমাকে নিয়ে যাবে। কি হলো, আপনি আবার ফিরে এলেন ঘোষবাবু? একদম পাকা কথা বল। ওর জামাটাকে নষ্ট করে পাকা কথা বলছে। আপনি তো বড্ড সাংঘাতিক লোক। আপনি বললেন তখন যে আমি ইচ্ছে করে করিনি, ইচ্ছে করে হয়নি, আর এখন বলছেন আমার জন্য হয়েছে। হয়েছেই তো, আমার জামাটা যে নষ্ট হয়েছে এটা তো সত্যি কথা। শুনুন, আমি ওটা ইচ্ছে করে করিনি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার কোথাও পা লেগেছিল আর তারপর হয়ে গেছে ওই জিনিসটা। বাজে কথা বলো না তো, পা লেগেছে হয়ে গেছে। দেখুন যা হয়েছে তাই বলছি আপনাকে। হ্যাঁ, আমি ওটা ইচ্ছে করে। কি হয়েছে ইচ্ছে? এক সেকেন্ড, পায়ে লেগে হচ্ছে? ঠিক বলছো? মানে আমাদের ওই ডাইনিং রুমে, মানে ওই খাবার ঘরে তো মেঝেতে কিছু ছিল না, তুমি হোঁচটটা খেলে কি করে? আমি কি করে বলবো? আমি থোড়াই নিচের দিকে তাকিয়ে হাঁটি নাকি যে বলতে পারবো কোথায় পা লেগেছে না লেগেছে? সে তো বটে, তুমি আর নিচের দিকে তাকিয়ে হাঁটো? তুমি আকাশের দিকে তাকিয়ে হাঁটো। কি বলেন আপনি? আমি আকাশের দিকে তাকিয়ে হাঁটি? আমি কি কোনো চাতক পাখি নাকি যে আকাশের দিকে তাকিয়ে হাঁটবো? বাবা, তুই চাতক পাখি চেনো? চিনবো না? খাঁচায় বন্দি টিয়া পাখি হয়ে গেছে বলে চাতক পাখি চিনবো না? ওর সঙ্গে কথা বলা মানে না ওরা পুরো সময় নষ্ট করা। হ্যাঁ, এখন আমার সাথে কথা বলা সময় নষ্ট করা। আমি দোষী, আমি যত সব, আমি খারাপ, সব দোষ আমার। সব দোষ তোমার, ঠিক বলেছো, সব দোষ তোমার। তোমার সঙ্গে বকবক করতে দেখো আমি এই শার্টটা পরে চলে যাচ্ছিলাম। চাপ বাবা, এটাও আমার দোষ। তুমি যদি এখন ভুলো দাদু হয়ে যাও সেটা আমার দোষ। তুই আমাকে ভুলো দাদু বলছো? আমি তোমাকে ভুলো দাদু বলছি না, আমি ভুলো দাদুর সাথে তুলনা করছি। তুলনা। গাবলু, রতন, ঘোষবাবু এখন ভুলো দাদু। ভুলো দাদুটা কে? এই যে বললে না, গাবলু, টুকে পাস করা গাবলু, ওরই দাদু। নিজে সব ভুলে যেত, হ্যাঁ, আর লোকজনকে গিয়ে দোষ দিত। এটা কোথায়, আমার ওটা কে কোথায় রেখেছে, সেটা কি? আসলে না, ভুলো দাদুরও দোষ না, অনেক বয়স হয়েছে তো তাই সব ভুলে যায়। আমি ভাবছি তুমি তো এখনই সব ভুলে যাচ্ছ, তুমি যখন বুড়ো তুত্তুরে হবে তখন তোমার কি হবে? আমার না তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সম্ভব? মুখ বন্ধ করা অসম্ভব। জামাটা নষ্ট করেছো, বক বক করেই যাচ্ছে। আর তুমি যে সেই তবে থেকে আমাকে বকেই যাচ্ছ দাঁড়ালা। আচ্ছা, আর বকাবকির প্রয়োজন নেই, আমি জামাটা পাল্টাবো। এবার যাও। পাল্টাবে কেন? পাল্টাবো কেন মানে? এই দাগ লাগা জামাটা পরে বেরোবো না, তুমি বললে না যে আমার জন্য তোমার জামাটা নষ্ট হয়েছে,
তুমি আমাকে দাও এটা, আমি এক্ষুনি পরিষ্কার আমার করে হাতে এত সময় নেই। 5টা মিনিট দাও, 5 মিনিট আমি পরিষ্কার 5 মিনিট কেন, 2 মিনিট আমার হাতে সময় নেই। কি হচ্ছে কি না? তুমি আমাকে জামাটা না দিলে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। ছেলে মানুষ না না, তুমি আমার জামাটা খুলে দাও, আমি বলে দিচ্ছি, তুমি যদি আমাকে জামাটা না দাও তাহলে আমি তোমাকে কোথাও বেরোতে দেবো না। কি সমস্যা বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। কি 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 চাও, কিসের বলো তো? আমি চাই তুমি আমায় জামাটা দাও আর আমি পরিষ্কার করে এনে দিই, নইলে কিন্তু আমি খুব চিৎকার করবো, আমি বলবো যে ও উকিল বাবু আমাকে মারছে, ও মা গো ব্যথা গো, কি লাগছে গো, ও বাবা গো, ও মা গো, ও মা গো। প্লিজ প্লিজ চুপ, তো ছুঁড়ে ফেলবে কি? তুমি আমাকে জামাটা দাও, আমি পরিষ্কার করে এনে দিই, তারপর তুমি কোথায় যাবে যাও। তুমি এখানে বসে থাকবে? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই নাও, এটা যতক্ষণ পারো ওটা আমাকে দাও। তুমি যাও, ওখানে যাও, যাও। ওদিকে তাকাও। ও এনো, নিয়ে আমাকে উদ্ধার কর। আমি এক্ষুনি এনে দিচ্ছি। গেল আমার কাজটা আজকে, কিচ্ছু করতে পারবো না সময় মতো। আর আমার জামাটা নিয়ে গেল, কি অবস্থা করবে জামাটা এখন কে জানে। এই নিন, দেখুন তো কেমন আপনার জামাটা চকচক করে দিয়েছি। দারুণ চকচক হয়েছে, ভিজে তো একসা, এটা পরবো কি করে? যাকে দাও, ওয়াশিং মেশিনে শুকিয়ে নিতে হবে। ওটা মানে কি? এটা কাপড় কাচার মেশিন। আরে ধুস, ওসব লাগবে না, আমি নিজে শুকিয়ে নেবো। নিজে শুকোবে? কিভাবে শুকোবে? নলো গরুপি পারে না এমন কোনো কাজ নেই, আমার হাতে না জাদু আছে, জাদু। দেখবেন? কি দেখবো? আমি কেমন চাটু গরম করে আপনার জামাটা টুক করে শুকিয়ে দিই। কড়াই গরম করলেও শুকোনো যায়, কিন্তু না চাটু গরম করে শুকোলে বেশি ভালো হয়। প্লিজ ক্ষমা করো, চাটু কড়াই এসবের কিচ্ছু প্রয়োজন নেই, আয়রন করে দিলেই হবে। ইস্ত্রি? ইস্ত্রি বোঝো না? হ্যাঁ বুঝি তো, স্ত্রী মানে বউ। ও, এই জন্য বলি মাথায় না পুরো গোবর পোড়া। আরে আমি মজা করছিলাম, মজা। আমি জানি স্ত্রী মানে কি। আমাদের পাড়ায় না স্ত্রী কাকু আছে, তো আমার বন্ধু হোদল ও গিয়েছিল স্ত্রী কাকুর কাছে ওর জামাটা স্ত্রী করতে। স্ত্রী কাকু বুঝতেই পারেনি ওটা জামা না তাবু। তুমি থামবে? সকাল থেকে আমি পাগল হয়ে যাবো। গাবলু, হোদল, ভুলো দাদু, কি হচ্ছে? তুমি দাও তো, দাও। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন আপনার স্ত্রীটা কোথায় আছে? ওই যে ওখানে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। না 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 না, আমি জানি, চিন্তা করবেন না, আই এম টেকিং কেয়ার অফ। কাছে তোর যাব বলে ভাবিনি তো, আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো। পাথরে নদী একাকার ভাবিনি হবে আজ শুকতারায় মন খোঁজে গধূলি আলা। 440 ভোল্ট, যা ঝটকা খেয়েছে না। তুমি কি আবার বকাবকি করবে আমাকে? গধূলি আলা